একেবারে জামু যেমন থাকেন জীবনও বুঝতেই পারিনি এবার আমার মনে কতবার হ্যাঁ এক গলে খাওয়ান লয়া মানে নাকি করতে অনেক খুলাই সবাই এক লগে খাওয়াই দিচ্ছে আছে না হেরা তো পক্ষ থেকে কেউ পর্যন্ত ভাই তোরা তো বারাটিয়া বা তোরা আরেকবারই মানুষ এই টাইপের কথা না আছে না যে আমরা একটু বেশি খাতির করতেছি আসলে একটা কথা একজনের মুখে থেকে আইসা করতে পারে না আন্টিরা কোনোদিন কইছে না হ্যাঁ কোনোদিন কইছে না আঙ্গু বর্তিরা কোনোদিন আইসে না আমরা ভাবতাম হ্যাঁ আঙ্গু অনেক কাপড় কারণ ওই আদরটা পাইছে এই কথা হচ্ছে শুধুমাত্র নিমের আম্মু আসে এছাড়া কখনো অনেক আদর পাইছে মানে রান্নাঘরে ডাক দিছে এরপরে তো আমার দিয়েছে আর দাদিরা আলাদা করে দিয়ে দিয়েছে মামা জানি আবার দাদা করতাম করে আমরা করে মজা করতাম আলামিন জন্য কিন্তু মামাকে দিয়ে দিয়েছে আলামিনে দুজনা দেখে মা মনে নেই ঘর কেন ওই দেখ হ্যাক লাগাইতে এবার তো আমিও অনুষ্ঠান বলবে সামনের দিকে অনেক আরেকটা তো জ্বালায় বিরক্তি একদম মায়ের সবাই ভাবে ওই ভাই আমি 2 দিন এবার প্রশ্ন ভাবি এখনকার তোলাবেন ওটা আলামিন বলতে না আমার ভাই নলা সব মায়া মগটাই কম ওরা বাড়িতে ফোন দিয়ে কথা বলতে চাই না মাথার টেনশন বেশি চিন্তা বেশি যখন আবার একটু ম্যাচুরে কোনো 30-35-এ যাইব তখন গিয়ে আবার বাপ মা সবার গর্দটা বুঝবো বিশেষ করে দেখো সাব্বিরে বিদেশে না সাব্বিরের মাথাটি কম টেনশন কর কতগুলো টাকা দিয়ে গেল বড় ভাইটা বাংলাদেশে ঘুরে রয়েছে ইয়ে বলতো আঙ্কেলের তো বয়স ভালো হয়েছে চিন্তা লাগে না যেগুলো বাচ্চা বয়স হয়ে গেছে নিজে আমার বিয়ার সাথে বয়স হয়ে গেছে এই ছবিটা আসছে না কিন্তু করা হইল না শনিবারে কয় দেখুন আমি তো সবাই বলছিলাম সপ্তাহে 5 দিন পর আমার শুক্রবারে পরীক্ষার জায়গায় যাইয়া শনিবারে ওয়াইফের সময় দিই হ্যাঁ স্যার হওয়া তো শনিবারে তো সময় দেওয়া দরকার তো দেখেন টোটালি আমি সময় দিতে পারি না ও ব্যস্ত বউ হয়েছে ইয়াতে আমি কোন হসপিটালে জানি নার্স পড়াশোনা করতেছে মানুষই না একটু শিক্ষিত কম নিয়েই বিয়ে করে আমরা বন্ধু বান্ধব ইনকাম করলে সমস্যা চাকরিটা করার মাঝখানে তো বাচ্চা একটা গ্যাপ করে দেবো হয়তো বাচ্চা বড়ানোর পরে গিয়ে আবার একটা চাকরিতে ঢুকবো না ছোটো বাচ্চা নিয়ে তো সাথে চাকরি করতে পারবো সরকারি চাকরি করা যায় বেসরকারি চাকরি করা যায় না বেসরকারিতে তো এত সুযোগ সুবিধা দেয় না তো চাকরির যেগুলো সমস্যা কি দিনে
শুক্রবারে সন্ধ্যার পরে যদি আমার বাসায় যেদিন আসি ওদিনটা আমি রাতে আসা ওর উপরে যাবো, যেহেতু বৃত্তি দিব ওদের মিশন এলাকায় এটা যেতেছে। পড়াশোনার একটা আন্তরিকতা থাকতে হবে, বাবুর একটা আমার ভাব কোনো ছাড়া ভাব কিছু থাকে, ভাব ছাড়া ভাব থাকে যে আচ্ছা পড়াইলে পড়াইলাম, না পড়লে নাই, বা এই যে যেমন এইভাবে সচরাচর কিছু পড়ে কিন্তু পড়ার মধ্যে কোনো রুটিন নেই। আমি তো বৃত্তি খুঁজে পেতাম না যে কোনটা পড়েছে কোনটা ধরছে কোনটা ধরবো না আমি। আর আমার যে কোনো একটা টিচার আছে ও ফিরে বাইরে পড়েছে, আমার ভিতরে না গার্জিয়ান হিসাবেও আন্তরিকতাটা রাখছি আমি একটা, মানে ওরকমভাবে একটু পেমেন্টের কথা বলছি হ্যার সাথে একটু স্যার এইটা এই সমস্যা এই সমস্যা একটু বললে না এমনি গার্জিয়ানের একটা ই থাকলে না। গার্জেনের ঘটনা থাকলে বাচ্চাদের এটা পড়ার পৃথিবীর সারা সবথেকে ডেঞ্জারাস স্যার এই ডাকতে হইতেছে দেখেন আমি শনিবারে তো পড়াই যেতাম না, আমি স্যার ঠিক আছে পরে পাই আমি তো শুক্রবারে পরীক্ষা আর শনিবারে একটু ওয়াইফের সময় দেবো। আচ্ছা আমি ঠিক আছে স্যার সমস্যা নেই। পরে বললো কোন রেসিপি